আমি অপু বিশ্বাস। আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে, তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। সম্প্রতি এমন এক মন্তব্য করে আবারও আলোচনায় আসেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা অপু বিশ্বাস। এমন মন্তব্যে কাকে ইঙ্গিত করা হয়েছে তা নিয়ে নেটিজেনদের মধ্যে আছে নানা আলোচনা। ধারণা করা হচ্ছে তাকে বলতে আসলে ঢাকাই সিনেমার আরেক নায়িকা বুবলিকেই ইঙ্গিত করেছেন এই অভিনেত্রী। সেই মন্তব্যে অপু বিশ্বাস কারো নাম উল্লেখ না করে আরও বলেন, আমার সন্তান আবরাম খান জয় না থাকলে তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না, কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। পুরনো ঘটনার রেশ টেনে তিনি আরও বলেন, আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম, বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। তবে আমি কিন্তু বিষয়টিকে পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করেছি, সেটি হয়নি। কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরছে, যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে। ২০১৭ সালে হঠাৎ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সবাইকে চমকে দিয়ে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন অপু। অভিনেত্রী তখন জানান তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। এর পরের ঘটনার জল বহুদূর গড়িয়েছে। সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এর মাঝেই শাকিবের জীবনে নতুন করে আসেন বুবলি, যদিও সেটিও গোপন রেখেছিলেন তারা। একই ঘটনা আবারও ঘটেছিল চিত্রনায়ক শাকিব খানের জীবনে। বুবলিও এক সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন। বুবলির দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১শে মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। পরে সন্তান বীর ও জয়কে মেনে নিলেও দুই নায়িকার সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে শাকিবের। এমনকি শাকিবকে নিয়ে বহুবার বিবাদেও জড়িয়েছেন দুই অভিনেত্রী। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।